নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ সায়ন আমার ইউটিউব ট্রাভেল চ্যানেলে সবাইকে আবার স্বাগত। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ডুয়ার্সের বক্সা জয়ন্তী জঙ্গলের প্রবেশদ্বার রাজা ভাত খাওয়া সম্পর্কে বহু অজানা ইতিহাস। রাজা ভাত খাওয়ার ব্যাপারে সেই তথ্য সমৃদ্ধ ভিডিওটি এখনও যারা দেখেননি তাদের জন্য সেই ভিডিও দিলাম এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। 2-3 দিনের সফরে যদি ডুয়ার্সের বক্সা জয়ন্তী ভ্রমণে আসেন তাহলে মাত্র এক বেলার সফরেই ঘুরে নিতে পারেন আজকের এই জায়গাটি। বক্সা জঙ্গলের একটি অংশে পাহাড়ের ওপর প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে পুখরি লেক। জয়ন্তী থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে এই লেকে আসতে গেলে নিজেদের প্রাইভেট কার অথবা আলাদা করে সাফারি জিপসি ভাড়া করেও আসতে পারেন। কিন্তু এখানে আসার আগে জয়ন্তীর কাছে লোকাল মার্কেট থেকে মুড়ি কিনতে ভুলবেন না, কারণটা একটু পরেই জানতে পারবেন। বক্সা চেকপোস্ট পেরিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তা, যেখানে বেশ কিছু জায়গায় চোখে পড়তে পারে হরিণ। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাতে গাড়িতে মিনিটখানেক গিয়ে সামনে পড়বে পার্কিং, যেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পৌঁছতে পারবেন এই পুখরি লেক। তো বন্ধুরা, পার্কিং জোন থেকে বেরিয়ে এসে আমরা এই খাঁড়াই রাস্তাতে ট্রেক করে ওপরে উঠছি। কত ঘন্টা ট্রেক ঠিক জানা নেই। এটা কত ঘন্টা ট্রেক? 1 ঘন্টা রাস্তা। তো সবাই বুঝতে পারছেন কিরকম কঠিন রাস্তা এটা। তো 1 ঘন্টা রাস্তায় ট্রেক করে আমরা একদম উঠছি টপে, যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুখরি লেক। তো সেটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। অবশেষে বেশ কিছুটা ট্রেক করে আমরা পৌঁছে গেলাম পুখরি লেক। পুখরি লেককে বেশ পবিত্র বলে মানা হয়, যার জল স্পর্শ করার অনুমতি নেই এখানে। এই লেকে আছে বেশ কিছু কচ্ছপ এবং ক্যাটফিশ, যেখানে আমার সাথে সেই আনা মুড়িটা সৎ ব্যবহার করলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পুখরি লেকে, আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুড়ি দিচ্ছে আমাদের গাইড সাহেব। এই যে এত সব মাছ খাচ্ছে এখানে। ওখানে দিতে না, ওটা খাওয়ানো না, ওটা ছুঁড়ে দেওয়া কাউকে, এটা হচ্ছে খাওয়ানো। আরো উঠে আসবে, দাঁড়া, মুখে মুড়ি নিয়ে বসে আছে। পুখরি লেকে বেড়াতে আসলে গাইডকেও সঙ্গে পাবেন, যিনি জঙ্গলের মধ্যে দিয়ে এই লেকে আপনাদের পথ দেখিয়ে নিয়ে আসবে। তেমনভাবেই আমরা পেয়েছিলাম গাইড সৈকত বাবুকে। চলুন এবার তার মুখ থেকে শুনে নেওয়া যাক এই লেকের মাহাত্ম্য কি আছে। আমাদের যে নেচার আছে, নেচার প্রত্যেককে বাঁচার জন্য কিছু না কিছু একটা উপায় করে দিয়েছে, করে রেখেছে। এটা হলো সেম একটা, তার মধ্যে একটা। এটা হচ্ছে এমন একটা লেক, এখানে হচ্ছে আশেপাশে যত এনিম্যালসরা আছে তাদের জলের তেষ্টা মেটানোর জন্য প্রকৃতি তাদের জন্য এটা বানিয়ে দিয়েছে। তো সেই কারণে এই জায়গাটা আমরা পবিত্র বলে মনে করি, জায়গাটাকে যাতে বাঁচানো যায়। সেই কারণে এই জায়গাটাকে আমরা পবিত্র বলে মনে করি, সেই কারণে জলে কেউ পা দেয় না। আচ্ছা। আর যে জলে যে মাছগুলো আছে
কেউ ধরে না, ধরেও না বা খায় না। আচ্ছা এখন যদি এই জায়গাটাকে পবিত্র বলে যদি বাধা যদি না দেওয়া হতো, তাহলে যে সকল টুরিস্টরা আসতো, যে সকল গেস্টরা আসতো, আসার পরে পুকুরের জলে নামতো, জল নোংরা করতো, এমনও হতে পারতো যে পুকুরের অস্তিত্বটাই শেষ হয়ে যেতে পারতো। ঠিক ঠিক। যেহেতু পবিত্র বলে মনে করা হয়, সেই কারণেই এখানে জলে কেউ মানে পা দেয় না বা পবিত্র রূপে মনে করা হয়। একদম। আর এখানে কিন্তু বছরে দুবার পুজো হয়, এক হচ্ছে আচ্ছা। বুদ্ধ পূর্ণিমায় আর এক হচ্ছে মাঘ পূর্ণিমায়। এটা হচ্ছে এই লেকের মেন বৈশিষ্ট্যটা। আচ্ছা। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মন্দির টাইপের এখানে করেছে, মানে কোন ঠাকুর, মানে কেন এটা করেছে তুমি বলো। এখানে যে বুদ্ধ পূর্ণিমাতে যে পুজোটা হয়, হ্যাঁ, হ্যাঁ। সে সময় হচ্ছে বুদ্ধিস্টরা হচ্ছে জলটাকে বেশ করে পুজো হয়। আচ্ছা। আর এটা হচ্ছে তাদের বেদি। কোনটা? এটা। এইটা? হ্যাঁ। আচ্ছা, এইটা তাদের বেদি হ্যাঁ। বুদ্ধ পূর্ণিমাতে। বুদ্ধিস্টরা এই জায়গাটাকে পুজো করে। আচ্ছা। আর আমাদের হিন্দুদের পুজো হয় হচ্ছে মাঘ পূর্ণিমাতে। মাঘ পূর্ণিমাতে পুজো হয়। সেটা হচ্ছে ওই যে দেবী কালরাত্রি মাতার, ওনার পুজো হয়। আচ্ছা, ওই যে দেবীটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে স্ট্যাচুটা, মানে সেইটা আমাদের কালরাত্রি মাঘ পূর্ণিমা, মানে হিন্দুদের, তাই তো? এইটা। আচ্ছা আচ্ছা। পুখরি লেক দেখার পরে এবার ফেরার পালা। ফেরার সময় দেখে নিলাম পুখরি লেকের কাছেই অবস্থিত টাশিগাঁও অথবা TGN ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের পাশেই দেখা যায় পশু পাখিদের জন্য নির্মিত একটি ছোট্ট পুকুর, যেখানে একদম সকালে অথবা দুপুরের দিকে জল খেতে আসে বেশ কিছু বন্যপ্রাণী। তো বন্ধুরা, বক্সা জয়ন্তীতে যদি 2 রাত 3 দিনের প্ল্যান করেন, তাহলে পুখরি লেক দেখতে ভুলবেন না। কথা দিলাম, এখানে আসলে পাবেন এক নতুন অভিজ্ঞতার অনুভূতি। এইভাবেই বক্সা জয়ন্তীর পুরো ট্যুর প্ল্যান সমেত ভিডিওর লিংক দিয়ে রাখলাম এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। সুতরাং যদি প্ল্যান করেন তাহলে অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুখরি লেকের অভিজ্ঞতা, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার এই ট্রাভেল চ্যানেল এক্সপ্লোর উইথ সায়ন। এইভাবেই আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার ফিরব কোনো এক নতুন জায়গায় এক নতুন ভিডিওর মাধ্যমে। ততদিন সুস্থ থাকুন এবং পাশে থাকুন বন্ধুরা।